আজকে শাহজালাল সাহেবের কিতা দিয়া এত ইজ্জত। শাহজালাল সাহেব দেশে বাচ্চাই করিয়া ইজ্জত কামাইছে। শাহজালাল সাহেব জমিন আইয়া যুদ্ধ করিয়া ইজ্জত কামাইছেন বলে জি না। শাহজালাল সাহেব জমিনের মাঝে আল্লাহর দিন লইয়া ধর্ম লইয়া নবীর পবিত্র হাদিস আর আল্লাহর পবিত্র কালাম কুরআন মজিদ লইয়া ই জমিন আইয়া দিনের প্রচার করিয়া কুরআনের খাদিম হইয়া ই জমিন চলিয়া যাওয়ার কারণে আজ 800 বছর বাদেও দুনিয়ার মানুষে তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করিয়া রাখে। ঠিক না ঠিক না? বাংলাদেশে বহুত বড় বড় বেটাই নাইছেন আর কিয়ামত পর্যন্ত আইবা, কিন্তু হাসা করি কক্কা যাইন আল্লাহর ওয়াস্তে মন তো না কক্কা যাইন ফুলতলি যাবরে আল্লাহ যে ইজ্জতের আসনে উগাইছে বাংলাদেশের কোন বেটারে এত ইজ্জতের আসনে মানুষ উগাইছে কেনে বলে ফুলতলি যাবে এই জমিনে কষ্ট করিয়া হো বদরপুর গিয়া কুরআন শরীফ পড়িয়া হো আল্লাহর বান্দা যাইতে 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 তান পীর মুর্শিদের হুকুমে শাহবাজপুর করমপুরি যাবার গেছে পড়িয়া এর বাদে মক্কা শরীফ গিয়া হজরতে আহমদ ইজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহির গেছে গিয়া মক্কা শরীফর সেই আল্লাহর মকবুল বান্দার গেছে গিয়া কুরআন শরীফ সহি শুদ্ধ করি পড়িয়া হো কুরআন শরীফর সনদ লইয়া আইয়া তান পীর মুর্শিদের হুকুম পাইয়া কুরআন শরীফর যে খিদমতি জমিনত জারি করছলা আজ আল্লাহর অলির এই খেদমত কাণ্ডে আল্লাহ এত কবুল করছে আজ পৃথিবীর জমিনে কয়েক লক্ষ মানুষ কুরআন শরীফের বাগানের ফুল হয়ে গেছে। আজকে ফুলতলি যাবার দারুল কিরাতর সেন্টার পৃথিবীর জমিনে প্রায় 2 থেকে 3 হাজার দারুল কিরাতর সেন্টার খালি বাংলাদেশ নাই আর ইন্ডিয়াত নাই পৃথিবীর বিভিন্ন দেশ দারুল কিরাতর খিদমত চলেন। আর এর উসিলা প্রতি বছর রোজা মাস আইলে লাখ লাখ বাচ্চা ইনতে আমরা কুরআন শরীফ পড়ার সুযোগ পাইছি। আজ আব্দুল্লাহ দে নবীগঞ্জের মাহফিল আইয়া 2 অক্ষর তিলাওয়াত করলে নমাজে গাড়াইয়া 2 অক্ষর তিলাওয়াত করলে এর একটা সওয়াব ফুলতলি সাহেবের আমলনামাত যাইতে আছে। কেনে লেখার লইল ফুলতলি সাহেবের উসিলা আব্দুল্লাহ দে কুরআন শরীফ শুদ্ধ করে পড়াইছো। ইলা আমার মৌলানা হানাফি কইকা বা যত আছেন ইলা বেশিরভাগ মানুষ আজকে দেখা গেছে বিশেষ করে বৃহত্তর সিলেটবাসী কুরআন শরীফ সহি শুদ্ধ করিয়া পড়ার সুযোগ হয়েছে আল্লাহর অলির উসিলায়। কথা ঠিক না ঠিক না? আজ আপনারা এলাকাত কুরআন শরীফের বাগানের একটা বিশেষ শাখা দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্টের অধীনে ও মাদ্রাসা তো মনে হয় দারুল কিরাতর সেন্টার আছে রাবে পর্যন্ত মাশাআল্লাহ জমাতে রাবে পর্যন্ত ও মাদ্রাসা তো দারুল কিরাতর সেন্টার আছে আলহামদুলিল্লাহ। কইতা নাইনি গত বছরের ছাত্র সংখ্যা কত আছে? 14 জন সব তাই সারা সেন্টার 300 জন প্রায় 300 জন সেন্টার ছাত্র আছিল। জমাতে সুরাতনের আবে পর্যন্ত 300 ছাত্র আছিল। এখন গড় একটা অঙ্ক হিসাব করিয়া দেখুন জানো 300 200 400 500 600 1000 ইলা বহুত সেন্টার হলো নর্মালে যদি 3000 দারুল কিরাতর সেন্টার যদি সারা পৃথিবীর থাকে তো এই 3000 সেন্টারে কত হাজার মানুষে প্রতি বছর কুরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ মাত বুঝরানি যদি 10 লাখ মানুষে যদি কুরআন শরীফ পড়ে তো এই 10 লাখের এক এক অক্ষরে 10টা করি নেকি রোজা মাসে পড়লে 70টা নেকি আর এই নেকির একটা অংশ আল্লাহর ওলি ফুলতলি সাহেবরে আল্লাহ দান করে। আমার মাত বুঝরানি বা সাবকল কেনে বলে আল্লাহর বন্দা কুরআন শরীফের যে কুরআন শরীফের লাগি যে খিদমত করিয়া কষ্ট করিয়া ই জমিনের মাঝে যে আল্লাহর ওলি বাগান লাগাইয়া তুইয়া গেছেন এর বিনিময় আল্লাহর ওলিরে আল্লাহ দুনিয়ায় তো বদলা দিছে কিয়ামত পর্যন্ত কবর শরীফও বদলা দিব হাসরের ময়দানও আল্লাহ ফুলতলি যাবরে কুরআন শরীফের উসিলা সম্মানী বানাইয়া জান্নাত নিবইয়া আমরা আশা রাখি না রাখি না? আল্লাহ কবুল করতা হোক আমিন। দুনিয়ায় বহুত কোয়ালিটির মানুষ আছে গো ভাই। নবীজি 1500 বছর আগে হইয়া গেছেন কি খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু যে কুরআন শরীফ পড়ে আর যে কুরআন শরীফ পড়ায় হে হইল দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ। নবীর এই হাদিসটারে যদি আপনি বাস্তবতার খাতিরে বর্তমানেও যদি প্রমাণ করা যায় দেখবা যে এই মানুষটা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ। জুড়ে কই সুবহানাল্লাহ। কিলা আপনার বিবেকের লগে ও বিষয়টার একটু অবজার্ভ করেন যান। মনে করো আজকে আপনারা নবীগঞ্জ একজন দেশ বিখ্যাত মানুষ মারা গেছেন যার জানাজাত কয়েক লক্ষ মানুষ আইয়া হাজির হয়েছে
আইতে আইতে আমেরিকার জাপানের থাইল্যান্ডর ইংল্যান্ডর ফ্রান্সর স্পেইনর সৌদি আরবর বিভিন্ন দেশের ভারতের মন্ত্রী সকল আইসেন প্রেসিডেন্ট সকল আইসেন মনে করো 50 লক্ষ মানুষের জানাজার ময়দান কিন্তু ময়দানের মাঝে একজন মানুষ হাফিজও নাই কারিও নাই এখন ইমামতিত কারে দিতা আমেরিকার প্রেসিডেন্টের লাই লইব তো মাত্তা নাই ইন্ডিয়ার প্রেসিডেন্টের লাই লইব আমরা দেশের নামি দামি কোনো মন্ত্রীর লাই লইব আমরা দেশের মন্ত্রীগুলোর মাঝে তো বহুতর কুরআন শরীফ আমরা শুনি তুড়া তুড়ি আমি কই বদনাম কইয়ার না নাইলে কেন বদনাম হইলেও জানি না আমরা দেশে হইলেও মন্ত্রী আছেন তাই নির্বাচনের সময় আইলে তাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন আমরা ওহনও বুঝিলাই তাই মোটামুটি পারবা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কল নাফসিন জায়কাতুল মাউত বুঝা যায় তান বাবার খালি কিয়ারি তো নে পড়ি যেতে মাতই না ইলা মুসলমান আসেনি না না আরে ভাই বিশ্বাস করেন নাতে আপনি রেকর্ড চালিয়া দেখেন জানো বহুতর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বুঝা যায় সাসাইন কিতা করবা বাতে ঠিক না ঠিক না এইলে একজন জিজ্ঞা কর বিসমিল্লাহির রহমানির রহিম ওগুরে দি লাইন আপনি নামাজ পড়ান নামাজ হইব তো এটা বালা করি মনে রাখতে হইব 5 লক্ষ নয় 50 লক্ষ মানুষের মাঝে যদি কুরআনের হাফিজ বা কুরআনের আলিম যদি না থাকেন কারি যদি না থাকেন তে আমেরিকার প্রেসিডেন্টের লাইন ইমামতি চলবো কেন ভাই এটা বক্তব্য জানে না জো বাইডেন এটা তুই মাঝে কাড়াইয়া আই এম প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড অফ আমেরিকা নওয়াজ মাতই না নওয়াজ হইব তো তাইলে খারে দিতাই বলে 50 লক্ষর মাঝে কেউর মাঝে ইমামতির যোগ্যতা নাই এমত অবস্থা যদি আমি আব্দুল্লাহ দেখ গরিব বেটার হুয়া আমার বংশের মর্যাদাও নাই আমি গরিব আমার কাপড় সিলাই নাই ফারা আমার কাপড় ফারা ময়লা কাপড় কিন্তু আল্লাহর ওলি ফুলতলি যাওয়ার উচিলে আল্লাহ আমারে দারুল কিরাত পাস করাইছেন 2098-99 সেশন হৌ সময় তো আমি কারিয়ানা পড়ছি পড়াইয়ার আল্লাহর কোটি কোটি শুক্রিয়া আমার আর কিচ্ছু তাহক না তাহক অন্তত সুরাবদ্দু হাতনে একেবারে নাচ পর্যন্ত আল্লাহ আমারে সহি শুদ্ধ করে পড়ার সুযোগ দিছে এই বিশ্বাস আপনারা করেন তো অন্তত সুরা আল্লাহ তারা তো নাচ পর্যন্ত আলহামদুলিল্লাহ পর্যন্ত আমি পড়ার সুযোগ আল্লাহ আমারে দিছে আমার পীর মুর্শিদের উসিলা যদি আমি অন্তত সুরা আল্লাহ তারা তো কুলাবিন নাচ পর্যন্ত শুদ্ধ করে পড়তাম পারি তাইলে আমার দ্বারা নমাজ হইব নি হইতো না শোনা ভাই জুড়ে মাথা হইব নি বাসাব এখন যদি আপনি আমেরিকার প্রেসিডেন্টের দেন নমাজ হইতো না ইন্ডিয়ার প্রেসিডেন্টের দিলেও নমাজ হইতো না জাপানের প্রেসিডেন্টের দিলেও নমাজ হইতো না 50 লাখের মাঝে যদি কেউ কুরআন শরীফ শুদ্ধ না থাকে তে কেউ দ্বারা নমাজ হইতো না আমার দ্বারা নমাজ হইব নি মাত্তা না আমি আমার দিয়া নাম্বা খের কথা কইলে আপনারা বেজার হইতে পারেন এটা আমি আমার দিয়া কইলাম একেবারে গরিব আমার কোনো বংশ মর্যাদাও নাই লেবাস পোশাকও আমার ইলা দামি নাই কিন্তু আল্লাহ আমার সিনার মাঝে কুরআন শরীফ সহি শুদ্ধ দিছে মাথান বুঝাইতে পারছি নি ও মাদ্রাসার একটা আবিচ্ছাপ ভাই মনে করো তার বংশ পরিচয় নাই কিন্তু তারে আল্লাহ হাফিজ বানাইছে সহি শুদ্ধ করে কুরআন শরীফ পড়ার সুযোগ দিছে এই 50 লাখের ইমামতি করার যোগ্যতা আমার বাইরে আছে নি না নাই দূরে হয়তো বা আছে নি না নাই আচ্ছা যখন এই ইমামতিত লাগবো তখন তো নিশ্চয় বেটা কইয়া গাড়াইবা না ইমামুল লিমান হাদার মাইয়াহদুর আমি ইমামতিত খাড়াইলে তো আমিও দোয়া পড়িয়া আমার উপরে ইমামতির দায়িত্ব আনিয়া তো আমি খাড়াইম মাত্তা না ঠিক নেই আপনারা আমরা যারা মুসল্লি থাকমু মুসল্লি হলে কি দায়ী দোয়া পড়ব না একটা দায়িত্ব বিহাজাল ফেসগঞ্জি ইমাম মাথায় নাই আরে ভাই আপনি আমি তো বাধ্য তার বেটার করে ইমামতি করলে বেটারে ইমাম মানতে হইব একটা দায়িত্ব বিহাজাল নাই কান কইতা নাই এই সময় যদি আমেরিকার প্রেসিডেন্টে উঠিয়া কয় আমি একলা একলা নামাজ পড়ি একটা দায়িত্ব বিহাজাল ইমাম কইতাম না আল্লাহু আকবার চাচা জামাতো শরীক হইলে তার নমাজ হইব ভাই আমার মাত বুঝই নানি বুঝিয়া হোক কোয়া
আমেরিকার প্রেসিডেন্ট হোক আর জাপানের প্রেসিডেন্ট হোক আর বাংলাদেশের 50 লাখ মানুষ হোক, তাই যদি কইন বলে অত গরিবর বিয়ার করে আমি নামাজ পড়তাম না, ইগুর বাপর পরিচয় না, ইগুর কয়ে নামাজ পড়তাম না, তার কোরআন শরীফ শুদ্ধ হইলে কি দইব, তার কাপড় সুন্দর নাই, নামাজ পড়তাম না, আমি একলা একলা ইমাম সাহেবের নফিসে নামাজ পড়ি আর আল্লাহ আকবার। সাজান নামাজ হইব তো, হইব তো। তাইলে কিতাব বুঝাইতাম চাইলাম 50 লাখ মানুষ হইয়া থাকলেও আমার ঘরে বা আমার ইয়াবিচ্ছাবর ঘরে নামাজ পড়তে বাধ্য নি না বাধ্য না? আর তুলিয়া হোক বাধ্য নি না বাধ্য নাই? তাইলে ইমাম মানছই নি না মানছই না? ইমাম মানছই নি? ইমাম অর্থ কিতা? সর্দার। জুড়ে হোক ইমাম অর্থ কিতা? ইমাম অর্থ সর্দার, সম্মানিত নেতা। ইমাম যখন মানিলছেন তাইলে আপনি আমেরিকার প্রেসিডেন্ট হইয়া থাকলেও আমি গরিবর ফুয়ারে আপনি সর্দার বা ইমাম নেতা মানতে বাধ্য হয়েছে। ঠিক নি না? ঠিক নাই? 1,500 বছর আগে নবী কামলিওয়ালা যে কথা কইছেন, ই কথার লগে ই কথার প্রমাণ আছে নি না নাই? দুরা কইতে হইব খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, ই কথার প্রমাণ আমার নবীর আছে নি না নাই? জুড়ে কইন আছে নি না নাই? আল্লাহর নবী কইছেন যে কুরআন পড়ে, যে কুরআন পড়ায় দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ মানুষ। জুড়ে কইন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ আমরা যে তার নিয়ামত দিছেন এর মাঝে খাস এক নিয়ামত দিছেন পবিত্র কুরআন শরীফ। সুবহানাল্লাহ। আর এই কুরআন শরীফ নাজিলের মাস হইল পবিত্র রোজা মাস। রোজার আর কয়দিন বাকি রয়েছে সাহাব? মাত্তা নাই। রোজার আর কয়দিন বাকি রয়েছে? 16 দিন। 24 তারিখ ইনশাল্লাহ রোজা। 23 আর নাইলে 24, 23 আর নাইলে 24 রোজা। আল্লাহ যদি দয়া করেন তে 15 দিন বা 16 দিন বাকি রয়েছে, এই 16 দিন বাদে রোজা যেন রাখতা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উম্মতগুলোরে আইস্তনে 1500 বছর আগে খুশখবরি দিয়া গেছেন, ও আমার উম্মতগণ, রজব আল্লাহর মাস, শাবান আমি নবীর মাস, আর রোজা মাস হইল আমার উম্মতর মাস। জুড়ে কোকা সুবহানাল্লাহ। রোজা মাস কার মাস? মাত্তা না। রোজা মাস কার মাস? উম্মতে মুহাম্মদির মাস। এই রোজা মাস কেনে নবী কইলা উম্মতে মুহাম্মদির মাস? বলে রোজা মাস পাইলে ইনশাআল্লাহ নবীর দাবি হইল, আল্লাহ রসুলে আশা করছেন যে রোজা মাস পাইব এ নিশ্চিত জিন্দগির গুনাহ মাফ করাইয়া আমার এই উম্মতটা জান্নাতি হইব। আর যে রোজা মাস পাইয়া জান্নাতি হইতে পারত নাই, রোজা মাস পাইয়া আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া বেশটি বন্ত পারত নাই, তার মতো হতবাগা, তার মতো কপাল বুড়া, তার মতো কপাল মন্দ এমন মানুষ ই জমিন আর। কার কথা? আল্লাহর কথা। ফিরিস্তা জিবরাইলে লইয়া আইছেন, নবীও সমর্থন করছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। এর দায় আমরা বড় খুশনসিব। 1 নম্বরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন রোজা মাস হইল আমার উম্মতর মাস। আর 2 নম্বরে আমরা কুরআন শরীফ চাইলে দেখি রোজা মাস হইল পবিত্র কুরআন নাজিলের মাস। বড় করে হোক সুবহানাল্লাহ। অথবা 1 নম্বরে আমরা কুরআন শরীফ চাইলে দেখি রোজা মাস কুরআন নাজিলের মাস, আর নবীর হাদিস দ্বারা প্রমাণিত রোজা মাস পাইলে আমার উম্মতে এই মাসে আল্লাহর গুলামি করিয়া জান্নাতি বন্ধ। জুড়ে হোক সুবহানাল্লাহ। সব জিনিসের সিজন আছে, আর সিজনাল জিনিসের আলাদা মূল্যায়ন আছে নি না নাই? আচ্ছা, আপনারা এলাকাত সিজনাল ফল আইনি চাব মাতকা? এখন বড়ইর সিজন আছে, এখন বড়ইর সিজন আছে, কিরার সিজন আছে। কক্কা যান বড়ইর সিজন বড়ই খাইতে আলাদা স্বাদ আছে নি না নাই? মাতই না কেন? আমার লাল গরিব বেটা যে বেটা হে বেটা চাইবে 1 কেজি বড়ই নিয়ে নিজে খাইতো, বাচ্চা কাচ্চারে খাবাইতো। কারণ এখন বড়ই মাশাআল্লাহ পুরা জুম। ঠিক না? ঠিক না? আন টাইমে ই মজা বড়ইতে আপনি পাইতা না। আন সিজন এর দা সব জিনিসের একটা সিজন আছে। কুরআন শরীফের সিজন হইল পবিত্র রোজা মাস। আল্লাহ নিজে কইন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন শরীফে আমি আল্লাহ রোজা মাস রমজান শরীফে আমি আল্লাহ নাজিল করছি। জুরে কইন সুবহানাল্লাহ।
ও সাহাবগণ, এক এক জিনিস এক এক কারণে দামি বনে। আল্লাহর 12 মাসের মাঝে সম্মানিত এক মাস হইল রোজা মাস, আর রোজা মাসের মাঝে সম্মানিত এক রাইত হইল শবে কদর। যদি কেউ কোনোদিন প্রশ্ন করে দুনিয়ার মাঝে 365 দিনের মাঝে সবচেয়ে দামি রাইত কোন রাইত, বলে শবে কদরের রাইত। আর শবে কদরের রাইতকুর খাতিরে সারা রোজা মাসের দাম বাড়ছে। যদি কেউ জিজ্ঞাসা কোনোদিন বলে শবে কদর অত দামি হইল কারণ কিতা? শবে কদর দামি নাই নি সাহাব? মাতকা শবে কদর দামি না দামি নাই? কেমন দামি? লাইলাতুল কাদরি খায়রুম মিন হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ কইনা। এক রাতকুর মর্যাদা কত দিনের চেয়ে উত্তম? হাজার মাসের চেয়েও উত্তম। মুফাসসিরিন ওগুলো হিসাব করিয়া দেখছেন 83 বছর 4 মাস। কত বছর? ছাত্রবন্ধু হল জুড়ে কত বছর? 83 বছর 4 মাস। একজন মানুষে যদি বিরামহীন ভাবে লাগাতার যদি একজন মানুষে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করে যতগান সওয়াব কামাই করব, একদিন একজন উম্মতে মুহাম্মদ যদি শবে কদরের এক রাত ঠিক মতো ইবাদত করে এর চেয়ে বেশি নেকি আল্লাহ তারে দান করবে। আমরা রে আল্লাহ কি খুশনসিব দিছে রে ভাই। রোজা মাসটা আইছে একটু আমরা খেয়াল করি। এই রাতকুর অত দাম কেনে? বলে এই রাতকুর দাম বাড়ছে একমাত্র কুরআন নাজিল হওয়ার কারণে। মাত বুঝরানি? এই রাতকুর অত দাম বাড়ছে কেন? দয়া করে জোরে কথা কেনে? কুরআন নাজিল হওয়ার কারণে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আইসলা আল্লাহর পবিত্র কালাম লইয়া। এই কারণে আল্লাহ এই রাতকুর অত দাম বাড়াইছে। আর কিয়ামত পর্যন্ত ফজর পর্যন্ত উম্মতে মুহাম্মদের লাইলাতুল কদরের ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই উম্মতে মুহাম্মদের আল্লাহর রহমত নিয়ামত দিয়া আল্লাহ দামি বানাইব। জুরে কোন সুবহানাল্লাহ। একটু হলো করেন জানো, খেয়াল করেন জানো, উম্মতে মুহাম্মদী ওগুলোরে আল্লাহ অত সম্মানী বানাইছে যে কারণে নবীজিয়ে ফরমাইছেন আমার কোন উম্মতে যদি অন্য সময় রোজা মাস ছাড়া তিলাওয়াত করে একক করে 10 নেকি, রোজা মাসে আমার কোন উম্মতে তিলাওয়াত করব একক করে 70 নেকি। সুবহানাল্লাহ। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আইরে ছুটে, খুদার রহম তুরানে রে লুটে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত দেয়নি বা রোজা মাসে? মাতকা আল্লাহর রহমত দেয়নি? আল্লাহ রসুলে ফরমাইছেন আউয়ালু রাহমাতুন। রোজা মাসের প্রথম অংশ হইল রহমত। রোজা মাসের প্রথম অংশ কিতা? প্রথম অংশ কিতা? রহমত। আওসাতু মাগফিরাত। মধ্যম অংশ হইল মাগফিরাত। ও আখির নাজাত। রোজা মাসের শেষ অংশ হইল নাজাত। সুবহানাল্লাহ। রহমত শব্দের অর্থ কি? দয়া। জবান খুলিয়া হোক, রহমত শব্দের অর্থ কিতা? আমার ভাই হল একটা মানুষ 11টা মাস নাফরমানি করছে, গুনাহ করছে। এই মানুষটা পবিত্র রমজানুল মুবারক রোজা মাস হওয়ার লগে লগে তওবা করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইয়া মাফি চাইয়া
এমনভাবে আল্লাহর বন্দায় রোজা পালন করা শুরু করলো। আল্লাহর বন্দায় রোজা রাখে কেবল আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রোজা রাখে। খানা পানা হাতনে যেমনিভাবে জবান রে কন্ট্রোল রাখে, ঠিক তেমনিভাবে নিজের জবান রে গুনার কাজ হলতনে বিরত রাখে, নিজের হাত রে গুনার তনে বাঁচাইয়া রাখে, নিজের পাওরে গুনার তনে বাঁচাইয়া রাখে, নিজের চৌকরে গুনার তনে বাঁচাইয়া রাখে। আল্লাহর বান্দা বান্দিয়ে রোজা রাখার মধ্য দিয়া সব কিছুরে গুণাত্তনে বাঁচাইয়া আল্লাহর গুলামির মাঝে এমনভাবে নিজরে ঢুকাইয়া দে, এই মানুষটার গুলামি করার কারণে, রোজা পালন করার কারণে আল্লাহর বান্দা যত বড় পাপী অন্যায় গুনাহগার করিয়া হইয়া থাকে না কেনে, প্রথম রোজা রাখার মধ্য দিয়া, প্রথম ভাগর রোজার মধ্য দিয়া আল্লাহর বান্দা আল্লাহর রহমত বা দয়ার ভিতরে ঢুকি যায়। এই কারণে মনে রাখতে হইব জিন্দাবাদ। আমার ভাই হল মনে রাখতে হইব আল্লাহ আমরারে দয়া করছেন গো ভাই। ই নবীজির খাতিরে আল্লাহ আমরারে রোজা মাস্টারে রহমতর বাগিদার বানাইয়া দিছেন। জুরে কক্কা সুবহানাল্লাহ। আমরা রোজার প্রথম অংশ কিতা রহমত, জুরে কক্কা প্রথম অংশ কিতা রহমত, অর্থ কিতা দয়া। জবান খুলিয়া কক্কা রহমত অর্থ কিতা দয়া। খে খারে দয়া করব, খেনে দয়া করব বলে একজন রোজাদার বান্দা বান্দিরে আল্লাহ দয়া করব। খারে আল্লাহ দয়া করব হকা খারে ওখানটা মনে থাকে জানো বেরোজগারি নাই, যে রোজাদার নাই এগুড়ে নাই। বহুত মানুষ আছে রোজা মাস আইলে হে টিল ইয়া খায়, তো এইগুড়ে আল্লাহ দয়া করব নিবা। হোটেলও লেখা আছে হিন্দু ভাইদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে, আমার ইয়া গিয়া দেখো হে খার দুম দুম হইয়া, তো এইগুলি আল্লাহ দয়া করব নি? রোজাদার রে দয়া করবো। জুড়ে কই তুই খারে দয়া করব। আর যেন রোজা রাখবা খারে খুশি করার লাগি শোনা ভাই জুড়ে হোক খারে জেলা রোজা রাখবা খানি পানি তনে নিজের জবান রে বাঁচাইবা, নিজের জবান রে খানি পানি তনে বাঁচাইবা। ওলা গুনার কথা তনে নিজের জবান রে বাঁচাইবা। মিশা মাতর অভ্যাস থাকলে রোজা রাখি আনলে মিশা বাদ দিতাম নি না আরো একটু বেশি কইতাম মাতকা। আমরা দেশে কিছু মানুষ আছে রোজা রাখি আনলে আর বালা মজবুত মিশা মাতে, আগে নি মারতো এক জাতর মিশা, এখন কথায় কথায় উঠিয়া কয় বেটা আমি রোজা রাখি আমি মিশা মাতুনি বুঝো, ইয়ে পুঞ্জি বানাই দিছে মাতই না কেন? এরা মুসলমান আছে নি না নাই? রোজা রাখি আপনি মিশা মাছ বাদ দিতই, রোজা রাখিয়া আল্লাহর ওয়াস্তে বেফাসামি কথাবার্তা তনে জবানরে কন্ট্রোল রাখতে, ঠিক নি না? ঠিক না? রোজা রাখলে আল্লাহর দোয়াই দিয়া কইয়ার আতর গুণা জেলা আমি 11 মাস মোবাইলও টিভাইয়া সেফটা মোবাইলও খালি গুণা খালি দেখছি, ইটা মোবাইল টিভানি বাদ দিতই। মাতবা যুবক সকল না রোজা রাখিয়া গুরবা চাইয়া মরিস্তা বলে সময় কাটে না আব্দুল শহীদ গুরবা চাইতে যাইতে আব্দুল শহীদ হইছি কত বড় বেকুফ চিন্তা। রোজা রাখলে হাত দিয়েও রোজা রাখতে হইব, ফাও দিয়েও রোজা রাখতে হইব, চোখ দিয়েও রোজা রাখতে হইব, জবান দিয়েও রোজা রাখতে হইব, খান দিয়েও রোজা রাখতে হইব, নাক দিয়েও রোজা রাখতে হইব। এক কথায় জেলা খানি মানিতনে নিজের জবানরে বাঁচাইম, ওলা আমি সম্পূর্ণরূপে গুনার খাম তনে আমার অঙ্গ প্রত্যঙ্গরে আমি বাঁচাইম। জোরে হইতে হইব, ঠিক না? ঠিক নাই? যদি অমন রোজা ধরতে পারেন আপনি জেলা রোজা রাখতে গিয়া সব কিছুর তনে আপনারে বাঁচাইয়া রাখছেন, খালি কিয়ামতের ময়দানও এই রোজায় আপনারে দুজকের আগুন তনে বাঁচানির ডাল হইয়া খাড়ো। সুবহানাল্লাহ কই না? একটু ফিসে দি জাগাও না, যদি দয়া করি একটু আগাইয়া বইন, বিনিময় আল্লাহ আপনারে জান্নাত জাগা দিবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم। আমার কথা নাই বুঝনি সাহেব
জবান খুলিয়া হকা কথা বুঝা জানি রোজা রাখলে জেলা খানা পানা হারতনে নিজের জবান দে বাঁচাইনি ওলা সম্পূর্ণরূপে সব ধরনের বেফায়সামি তনে নিজরে কন্ট্রোল করে। যুবক ভাইয়াই যারার গুনাহ করার অভ্যাস আছে মোবাইল দেখিয়া আমার জোড়াতে অনুরোধ আপনি রোজা ধরিয়া থাকলে আল্লাহর ওয়াস্তে সেফটা মোবাইল দেখা বাদ দিলেই তুই কি মুশকিল লেখা হয়েছে রে বাবা রোজা রাখিয়া তার টাইম জান না কেরেম বুড়লিয়া বই দিব কপাল বুড়া এই কি দাঁত রোজা রাখছো ইলা কপাল বুড়া আছে রোজা রাখে নমাজ পড়ে না আমি কই গো কি যাত্রী ডিজিটাল রোজাদার কত বেদুরা এন্টারপ্রাইজ বুঝায়নি রোজা রাখে বা ফতাওয়ালা ভাত খাইয়া নি ঠান্ডা ঘুমাইবে টিন্তরে করে রে আমারে ডাকিও না ইফতার রেডি করিয়ে দে শুনো শুনো কত বড় বেদুরা ফজরও নাই জোরও নাই আসরও নাই ইফতার করিয়া তার বাপর গরো ইফতার করিয়া মাগরিব না এই রোজারা ই উপাস থাকলে এইটা কি যাত রোজা আইতে আল্লাহর দোয়াই দিয়া হইয়ার বড় একজন মুফতিরে বাঙাল যোগ্য একজন আলিমরে জিকাইও শর্ত সাপেক্ষে রোজা ছাড়ারও বিধান ইসলামের ভিতরে আছে একজন মানুষ যদি না খাইলে মরি যাইব বা ইলা কোনো ঔষধ সেবন না করলে তার জীবন আশঙ্কা আছে মৌতর আশঙ্কা আছে তাইলে এই মানুষটার লাগি রোজা ছাড়বারও সুযোগ ইসলামে দিছে এই সুযোগ ইসলামে রাখছে কিন্তু নমাজ ছাড়বার কোনো সুযোগ ইসলামের ভিতরে মাতবা মুসলমান আসেনি সুস্থ আসেন খাড়া পড়বা যদি খাড়া হইয়া পড়তা পারেন না বইয়া পড়বা বইয়া পারেন না যে অবস্থায় আসেন খাইতে আসেন খাইতে পড়বা বলে খাইত না জেলা আসেন বা হুশ হুশ আছে চাষা নমাজ আছে নমাজ ছাড়ার বিধান ইসলামের ভিতরে মনে থাকে জানো কি ডিজিটাল রোজা রাখছে ফজরও নাই জোরও নাই আসরও নাই মাগরিবও নাই তেরাবিও নাই তে কোনো আছে তেরাবি পয়লা 3টার যায় আর লাস্টর 3টার যায় মাঝখান ইমাম সাহেবরে ডেলিভারি দিয়েছে কত বেদুরা চিন্তা পয়লা করে 3টার যাইবা লাস্টর 3টার যাই লাহাতে একটু খেয়াল করি চলেন জানো রোজা রাখলে নামাজখান পড়তাম খালি পড়তাম না আমার লাগান বেআমলি যারা আছেন দয়া করে নিয়ত করিলে এইটা যে রোজা মাসে আমরা ইনশাল্লাহ আমার আজীবন কোন নামাজখান আমি ঠিক করে লিতাম ইনশাল্লাহ ইনশাল্লাহ জুড়ে ইনশাল্লাহ শোনা ভাই নামাজখান পড়েন জান আর যদি নামাজ পড়েন না তে হুদাউ উপাস থাকেন না জান ই কিতার লাগিও কষ্ট করতে আর যদি নামাজ রোজা রাখিয়া যদি জবানের কন্ট্রোল না করতে পারেন তো এই বেকার কষ্ট করেন না রোজা রাখিয়া যদি খানোর গুণাত্তনে বাঁচতে না পারেন নাগর গুণাত্তনে বাঁচতে না পারেন চকুর গুণাত্তনে বাঁচতে না পারেন আতর গুণাত্তনে বাঁচতে না পারেন পাওয়ার গুণাত্তনে বাঁচতে না পারেন তো এই বেকার উপাস তাকে এই কষ্ট করবা ও আগে জেলা গালি এই তো রোজা মাসও আরো বেটার মিটার 92 তুটি যায় মাই গো মাই কারেন্টে যেমন আর্থিং করে চাষার লোক মারতেও গেট 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 কত বেটিনতে ডরাই আর কইরে আল্লাহ রোজা নিরে বা কোন গজবা লোক খালাম মা ইলা ওখানে বেটি বলে রে বুত রোজা মাসে ইয়াল্লা আমরা ঘরের মাইলেন ওরা আগুই নিছে বেটি এমলে খনি জানর জ্বালায় খর গিয়া শুনো খেনে বলে ওলা বেজুত একজোড়া আল্লাহর বান্দিয়ে রোজা রাখছে কিচুড়িত কিবা লবণ একজোড়া কম হয়েছে ডেগুক নিয়ে খাল্লো ফেলাইছে কত বড় বেদুর আছে শোনা ভাই আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বা রোজা খান খার সন্তুষ্টির লক্ষ্যে রাখতাম জবান খুলিয়া খার আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রোজা রাখবো যদি আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখতে পারেন এমনভাবে আপনি রোজা ধরুকা যে রোজা ধরার কারণে আপনি এই প্রথম ভাগের অংশগুলা রোজার মধ্য দিয়া আপনি আমি আল্লাহর দয়ার ভিতরে ঢুকি যাইতে পারি সুবহান ও নবীজি ফরমাইন আউয়ালু রাহমাত প্রথম অংশ হইল রহমত প্রথম অংশ কি দা রহমত আওসাতু মাগফিরাত মধ্যম ভাগ হইল মাগফিরাত আল্লাহ আস্তে জবান খুলিয়া কয় রোজার মধ্যম ভাগ কিতা মাগফিরাত অর্থ কি ক্ষমা করে দেওয়া খেয়ে ক্ষমা করে দি আল্লাহ ও আরবার কইছো নি বন্দা বন্দা কই না জান হক আল্লাহ তার রোজাদার বান্দা বান্দিরে ক্ষমা করে মই গত তাড়াতাড়ি বাউরি লইছিল হে বেটা রোজা রাখিয়া মানুষের লগে দুইলম বাড়ি করে আমি প্রায় সময় রাত্রে বসির গাড়ি বইস চিননি আপনারা কিতা কইন বইস কইন তো মহিষ বা বইস না কিতা
বসির গাড়ির রাইট যখন 2টা 3টা আমি দেখি ট্রাকও তখন আমি কই রে বইস তোর এক কপাল দুনিয়ায় জন্মিসলে বইস হইয়া বাজারও বিক্রি হইছত বইস হইয়া আলো বাইছত বইস হইয়া সিটও লেখা আছে মহিষ যত সময় দুনিয়াইতে আছে অত সময় মহিষ যেমনে দাঁত তলে পড়িয়া তার চামড়া উঠি যায় তার বাপর গরুর গরু বনিছে জানি না কিতাব বুঝছে কিতাব বুঝিয়া ঠিক কইছে হাসা করি আমরা দেশে বহুত জায়গা মহিষের গুস্ত গরু গুস্ত ইয়া বিকেনি না বিকে না মাথই না নে ইলা বহুত বেসরা বাইয়াই না আছে রোজা রাখিয়া বৈশির গুস বেসের গরু গুস কইয়ার পর দূর মিয়া রোজা রাখিয়া আমি মিশা মাতমুনি তা খাঁটি দেশি গরু গুস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তুমি আমরার হেফাজত করি হোক আমিন দয়া করে রোজা রাখতে গিয়া এমনভাবে রোজাটা দরকা যে রোজার মধ্য দিয়া আল্লাহ আপনার অতীত জীবনের সমস্ত গুণারে ক্ষমা করিয়া জান্নাতি বানাইলেন জুড়ে কই সুবহানাল্লাহ আমরা আশা করি মনে থাকবো রোজা রাখিয়া কোনো মানুষের হক নষ্ট যাতে না করি বলে খালি টেকার হক নেই বলে জি না জবানের হক চকুর হক যে কোনো ক্ষেত্রে কোনো মানুষের হক যেন আমি নষ্ট না করি রোজা রাখিয়া গিবত সুগলগুরি যেন আমি না করি শোনা ভাইয়া রোজাটা নিষ্ফুলা রাখোকা এমন ভাবে রোজা রাখোকা সারাদিন রোজা রাখিয়া আল্লাহর কাছে রুনাজারি খান্নাকাটি করোকা ইফতার সামনে লইয়া 2টা মিনিটের লাগিয়া হাত খান আল্লাহর কাছে ফাতাকা খান্দকা আমার বিশ্বাস রাখোকা ভিতরে ওখানটা নবীজিয়ে ফরমাইছেন রোজার মাধ্যম বাগ হইল মাগফিরাত মাফ করে দেওয়ার মাগ এই বাগ আল্লাহ বন্দারে মাফ করে দিব এমন ভাবে আপনি এই রোজাগুলারে পালন করুক যাহাতে আল্লাহ আপনার আমার জিন্দগির গুনারে মাফ করে দেন আমি হিসাব করিয়া দেখছি মাপ পাইবার বড় সুবর্ণ সুযোগ রোজা মাস আমরা অন্য যত ভাই এই নাছি এর মাঝে হয়তো 2-4 জনে বছরের মাঝে খুব কম দিন হয়তো আমরা মাসের মাঝে তাহাজ্জুদ পড়ি আর নাইলে বেশিরভাগ পড়ি না ইলা মানুষ আমরা বেশি না কম মাতকা আমরা বেশিরভাগে পড়ি না তাহাজ্জুদ কথা ঠিক না নিবা সাহেব কিন্তু এমনও আসেন আপনি যদি রোজাদার হইয়া থাকেন রোজা রাখনেওয়ালা মানুষ হইয়া থাকেন তো রোজা মাসও আপনার লাগে তাহাজ্জুদ পড়াটা সবচেয়ে সুবর্ণ সুযোগ অন্য মাসও আপনি ফরজ ইবাদত করলে যতখান সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন রোজা মাস একটা নফল ইবাদত একটা ফরজের সওয়াবের সমান সুবহানাল্লাহ এতে আমার অনুরোধ থাকবো সেহরির সময় যখন উঠবা তখন তো আল্লাহ ইল্লে 4টা খাইবার লাগে উঠবা আর উঠবা যখন তো নিশ্চয় মুখ ধুইয়াও খাইবা না মুখ ধুইয়া শুভারম্ভ মাত্তা নাই তো আমরা দেশে কিছু মানুষ আন্না মুখ ধুইয়াও খায় কারণ ইতা বুঝিল বর্তমানে ফ্যাশন বাড়ি গেছে আর বেশিরভাগ তো মাশাআল্লাহ যে ভাই এনতে বিড়ি খাওয়ার অভ্যাস আছে হেবাটা বিছনা তো থাকতে হনও জ্বালাই দে বিয়ান্তওয়ালা মুখে আগুন দিয়া তার রাইত ফুয়াই রে বাবা কতগু আছে বাথরুমত গিয়া হবাই দিয়া কামও করে রিবা দিও গুড় টানি এগুলোকে দয়ে ফ্লেভারের গ্রাউন্ড লোস আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা বদ অভ্যাস আছে নি না নাই দয়া করে এটা কিছু ছাড়ুন জানো আল্লাহর ওয়াস্তে জবাব দেখা তাহাজ্জুদ যখন আপনি সেহরি খাওয়াত উঠবা এই সময় আপনি ভাত খাইবার উদ্দেশ্যে যখন উঠবা আনা মুখ দইয়া খাইবা নি না মুখ দইয়া খাইবা জবাব দেখা মুখ দইয়া খাইবা তো মুখ দইয়া যখন ভাত খাওয়াত লাগবা আপনি মুখ না দইয়া শোনা পাই না আমার কথা কান্দে দিলর খান দিয়া উনুকা মুখ না দইয়া কষ্ট করি অজু খান করি দিবা অজু খান করি লাইবা মুখ দইতে তো আতবি জানি লাগবো না আতবি যাইতা না খোলক গিয়া মুখ লোক টাইলিবা এমনি মাতো কোয়া মুখ দইতে যখন আতবি জানি লাগবো তে কষ্ট করি ও আত দিয়া অজুর নিয়ত করলাম আমি বড় জোরে ফাও খান দেড়ি দই মারু আত তো আর এমনিও অত খান এত কষ্ট করি অত খান বিজাই মাতই না কেন লেতে অজু করলে কি তো হইব বলে 2 লাভ হইব 1 লাভ হইব আপনার মুগ্ধ আর মুগ্ধ হয়ে গেল আর ও যদি পারলে আপনি খানিত বইবার আগে হোক আর খাইয়া হোক 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ি লাইলা আবার ও যদি আপনি ফজরের নামাজ পড়িয়া ঘুমাই গেলা মাত্তা নাই সাও তাইলে আমি মুগ্ধ আতনে অজু করে লাভ না ক্ষতি আশা করি মনে রইবনি আমার কথা কান আমরা ফতাওয়ালা যখন উঠবো সেহরির সময় উঠবো তখন আমরা মুখ না দইয়া কিতা করবো
শোনা ভাই জোরে কাকা কিতা করমু অজু করি লাইম অজু করি লাইলে মুখ ধোয়া হয়ে যাব অজু হয়ে যাব আর আমি যদি দেখি খানি রেডিওর বা তরি তরকারি গরমর তো গরম রইতে রইতে হইতে হইতে আমি 2-4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি করতাম যাতে আল্লাহ আমার জিন্দগির গুনাহখানকে মাফ করিয়া দিলেন। যদি সুযোগ হয় তাইলে আপনি 2 রাকাত 4 রাকাত 12 রাকাত পড়িয়া গরম ম্যাডামে দেখরা আপনি গিয়া তরকারি জাল দিরা আপনি গিয়া হোক কাবলে রে পারলে তুমি যাও কি গিয়া অজু করিয়া 2 রাকাত নামাজ পড়া আমি তরকারি দেখবো নে মাই দুইখান কইলে নি আরবার বদনাম হয়ে যায় মেসাবে মনে হয় আমরা রে হুমকা দিয়া গিয়ে দিলি কত জাতর চিন্তা রে বাবা এদিনে এটা উঠিয়া কই মাইগু মেসাব মনে হয় মাউগা রে বাবা আজ এই না মাউগার কি তাইল রে ভাই ও কবাল বুড়াই না মাউগার কি তাইল রে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিবি ওগুলোরে সাহায্য করছই নি বাবা দয়া করি মাতকা আমার নবীজি বিবি ওগুলোরে সালাম দিছেন আমার নবীজি বাচ্চাইন্তরে সালাম দিছেন আমি নবীর উম্মত হইয়া থাকলে আমার নবীর আদর্শ ধরিয়া রাখার দরকার আছে না নাই এটা আইস্তনে গিয়া বিবি ওগুলোরে সালাম দেন জানো নিজের গড় সালাম দেন জানো ম্যাডাম রে সালাম দেন জানো ইকানো নিয়া বেটিন তো কইবার না বা মেসাব পাক্কা পাল্লা আছে আরে মাইও বলে আপনারে বাল্লা করার লাগি না আল্লাহ দেখের আল্লাহ রসুলের আদর্শর বিকল্প এই জমিনে কোনো জিনিসও শান্তি নাই আজকে আপনি লাখ টাকা দিয়া গড় যে শান্তি প্রতিষ্ঠা করতে পারতা নাই আমার নবীর একটা সুন্নতরে গড় প্রতিষ্ঠা করো কাই গড় আল্লাহর তরফ তো না আল্লাহ শান্তি করিয়া দিবে আল্লাহর রহমত নাজিল হইব আর এই ফিতনার যুগ আপনি নবীর একটা সুন্নতরে জারি করুক নবীজি ফরমাইছেন 100 জন শহীদর সওয়াব আল্লাহ আমলনামাত দান করব আইস্তলে গিয়ে আমরা নবীর উম্মত হিসাবে আমরা ঘরের ভিতরে আমরা বিবি বাচ্চারে আমরা সালাম দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে আজ দিন না জানো গিয়া আজ দিন না জানো কারণ ওয়াজ শেষ হইতে হইতে রাত 12টা একটা যেবলা গিয়া দিবা বেটি আর 3 খান বাড়াই দিতে পারে কইব মাইক মনে কয় আমার লগে এর লগে মনে জিন্নাত তুনাত যাইছে এটা আইস গিয়া পারলে বাড়া করে বুঝাইয়া তান্ডে কইন জানো যে রে খাইতে না আপনারে আমি সালাম করবো পাতই না কেন আর বিবি ওগুলারে কইয়ার রেগু স্বামী ঘর গেলে সালাম দেন জানো স্বামীর আত্মনে বেগটা নেন জানো যদি ফ্যান থাকে নাতে ভাঙা দিয়া 2টা বাইল দেন জানো পানি উনির কথা জিকাইন জানো আমরা বিবি ওগুলোর লাগি মাঝে মধ্যে আমরা একটু আন্তরিকভাবে ব্যবহার করতাম স্বামী স্ত্রীর মহব্বত বড় লাভ হয় দুনিয়ায় তো ভাই দামন হাসরের ময়দানে এর বদলা আল্লাহ দান করবো জুড়ে কইন সুবহানাল্লাহ আশা করি মনে থাকবো তো দয়া করি মনে থাকে জানো কথা নাই যখন আমি তাহাজ্জুদ পড়ি লাইমু আমার সেহরি খাইবার সময় হয়ে গেছে বা বাকি আছে পারলে আমার ম্যাডাম রে আমার ঘরের বউ বাচ্চারে একটু সুযোগ দিমু তাগিদ দিমু যে যাও আমি বাদি খেয়াল করমু আমি প্লেট দেখমু বা দইমু ওদিকে নমাজ 4 রাকাত পড়িয়া ইয়া খানিতে লোকে বইমু মাতই না এইভাবে যদি আমরা একটু আন্তরিকতার সহিত যদি আমরা পরিবারও চলি তাইলে দুনিয়ারও সুখ পরকালের সুখ আল্লাহ আমরা জিন্দগির গুনাহ মাফ করিয়া দেওয়ার বড় একটা উসিলা হইব জুড়ে কইন সুবহানাল্লাহ আখের হইল নাজাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতো অনুযায়ী রোজা মাসের শেষ ভাগ কিতা নাজাত জুড়ে কইকা শেষ ভাগ কিতা নাজাত 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 অর্থ কি মুক্তি দয়া করে কইবানি নাজাত অর্থ কিতা মুক্তি কিতাবতনে মুক্তি খেয়ে দিব মুক্তি বলে জাহান্নামের আগুন তনে রোজাদার বান্দা বান্দিরে আল্লাহ মুক্তি দান করবে সুবহানাল্লাহ হক্কা ও ভাইয়াই আইস্তনে মাত্র 16 দিন 15 দিন বাদে রোজা আল্লাহর দোয়াই দিয়া কইয়ার আমার কথা নাই তোরে একটু দিলর খান দিয়া উনুন জান আমরা তেরাবির নামাজে যাইনি তেরাবির নামাজ পড়িনি মাতই না আপনারা তেরাবির নামাজ পড়েননি কয় রেখা 8 রেখাত বা না না 8 জুরে হক্কা কয় রেখা আরো জুরে আট তুলিয়া হক্কা কয় রেখা কয় রেখা কয় রেখা আমরা মনে রাখা উচিত আমরা মনে রাখা উচিত তেরাবির নামাজ নবী 20 রাকাত জারি করিয়া গেছেন সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মসজিদে নববী জামাতে চালু করিয়া গেছেন 20 রাকাত আইজ মক্কা মদিনা তো 20 রাকাত উলামায়ে আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের সব দলের উলামায়ে হযরত গল একমত উম্মতে মুহাম্মাদী তেরাবির নামাজ হইল 20 রাকাত
দুরাকো ঠিক না ঠিক নাই 20 রাকাত কয় রাকাত নয়া ইসলামর ঠিকাদার দেখুন আমরা দেশে বার হইছো ইটা এই দেশের আলিম উলামারে এই দেশের কোনো মুমিন মুসলমান রে তারা মুসলমানও মনে করে না এই দেশের হক্কানি উলামা হযরত হল কওমির হক আর সরকারির হক ফুলতলি হক আর কওমির হক যত দলের হক্কানি আলিম উলামা হল আসলা এই জমিনে যে পীর বুজুর্গ হল বুজুর্গানে দিন হল আসলা এরা কোনোদিন আমরা ইটা বিষয় লিয়া কোনো ফেতনা চড়াইছেন নি মাতকা ইটা নমাজ লিয়া কোনো ফেতনা আসিল নি ইদানিং আমরা দেশ নয়া পাবাইছেন মাশাআল্লাহ